এইবার চিনতে পেরেছি। ওই দিন সন্ত্রাসী করে তুই থানায় গিয়েছিলি না? এই, তাকে দেখছিস কি? তোর বাবাকে ডাক। বাবা ডিউটিতে যাবার জন্য তৈরি হচ্ছে। এখনো তৈরি হচ্ছে? ফাঁকিবাজি বের করে দেব। তাড়াতাড়ি ডাক। মা, মা। এই, তোর মাকে ডাকছিস কেন? তোর মাও কি ডিউটিতে যাবে নাকি? এত চটাং চটাং করে কথা বলছেন কেন? বাবা ডিউটিতে যাবার আগে মা সব গোছগাছ করে দেয়। কি হয়েছে রে খোকা? বাবাকে বলো উনি এসেছে। ওগো শুনছো? দেখো কে এসেছেন। গুড মর্নিং স্যার। এই সাত সকালে আমার এখানে আসতে তুমি আমাকে বাধ্য করেছো। তোমাকে আর্জেন্ট খবর দিয়ে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাওনি কেন? গিয়েছিলাম স্যার, আপনি অফিসে ছিলেন না। অফিসে পাওনি, আমার বাসায় খোঁজ নিয়েছিলে? নিয়েছিলাম স্যার, আপনি বাসায়ও ছিলেন না। চুপ করো মিথ্যাবাদী। কোথায় ছিলাম ইনকোয়ারি করে দেখোনি কেন? স্যার, কমিশনার সাহেবের বেলায় তো নিজের বাসায় ইনকোয়ারি করে করে টাকি মাছের ভর্তা, মুড়ি ঘন্ট, আমের আচার, আলুর দম বের করে খাওয়াতে নিয়ে যাও। কেন আমাকে খাওয়াতে পারো না? কমিশনার সাহেব কি তোমার খুব ক্লোজ? ঠিক তা না স্যার। ডোন্ট টক। কমিশনার সাহেব রেগে আগুন হয়ে বসে আছেন, আর এদিকে তুমি ডিউটি ফাঁকি দিয়ে বাসায় বসে গায়ে চর্বি জমাচ্ছ। তাড়াতাড়ি চলো, চর্বি আজ কমিয়ে ছাড়বো। ক্যাবটা নিয়ে আসি স্যার। যাও ইডিয়েট। আচ্ছা আচ্ছা। শোন, তোর বাবার বয়স কারেন্টের খাম্বার মতন দিন দিন শুধু লম্বাই হচ্ছে, কিন্তু বুদ্ধিটা হাঁটুর উপরে আর উঠল না। এই যে এসে গেছি স্যার। বাবা, এই না লাঠি। লাঠি। সাইকেলটা নিয়ে নেই স্যার। মানদাত্তা আমলের এই পচা সাইকেলে চললে অফিসে পৌঁছানোর আগেই তোমার ডিউটির সময় শেষ হয়ে যাবে। আমার পিছনে এসে বসো। জি জি স্যার।